বাবা, কি চমৎকার বিরিয়ানি! নবাবী বিরিয়ানি এইরকমই হয়। মুখে দিলাম আর শুরুত করে গলে পেটে। খেয়েও শান্তি নেই, কেন কেন কেন? খেয়ে শান্তি নেই কেন? খাওয়ার পরও খেতে ইচ্ছে করছে। মনের মধ্যে কেবলই বিড়বিড়ানি। রাগার মতো কি কথা বললাম মন্ত্রী মশাই বলুন দেখি? মনের মধ্যে কে যেন আরো বিরিয়ানি করে বিড়বিড় করছে না? আমার তো করছে। তাই তো বললাম লাজবাব বিরিয়ানি, মনের মধ্যে বিড়বিড়ানি। দারুণ বলেছো গোপাল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তোমাদের যখন বিরিয়ানি এত ভালো লেগেছে তখন তো আমাকেও কিছু করতে হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমিও কথা দিলাম আমার রাজ্যের সমস্ত প্রজাদের আমি এই রকম সুন্দর পাঁঠার মাংসের বিরিয়ানি খাওয়াবো। তাই এই কথা শোনার পর গোপাল, তোমার মন কি বলছে? মনের মধ্যে ফুর্তি, হবে উদর ফুর্তি, সবই মহারাজ সভা কবির থেকে ধার করে। মহারাজ, এবার তো একটু দিবানিদ্রার প্রয়োজন, নইলে এই বিরিয়ানি পেটের মধ্যে গিয়ে বাবুয়ানি শুরু করবে। অতএব অতএব বিদায়। কালু আয় আয়, বিলু আয়। ঠিক জানি আপনি এখন এখানে। তুমি তো জানো এই কালু বিলুকে নিজের হাতে না খাওয়ালে আমি যে মোটেই শান্তি পাই না। জানি তো, মাঝে মাঝে ওদের উপর আমার খুব রাগ হয়, খুব। কেন কেন কেন? রাগ কেন? ওই অবলা দুটো মাছের উপর। আমি কতদিন ধরে বলছি আমাকে হিরে বসানো একটা নাকছাবি দিন, দেননি। আমার দুটো জন্মদিন চলে গেল, অথচ এই কালু আর বিলুর না কিনেই তবু নাকছাবি দিলেন। আমার নাকটার কোনো দাম নেই। আর রানী, রাগ করো কেন? আচ্ছা আচ্ছা, আমি আজই শ্যাঁকড়াকে ডাকছি। প্রণাম মহারাজ, মন্ত্রী মশাই আপনার সাথে দেখা করবার অনুমতি চাইলেন। ওফ উফ, আপনার সাথে আমার একটু কথা বলার জো নেই। যখনই কোনো সাংসারিক কথা আলোচনা করব বলে ঠিক করি, কোথা থেকে মন্ত্রী মশাই ঠিক এসে যান, ভালো লাগে না। প্রণাম মহারাজ, প্রণাম মহারানীমা। এসো মন্ত্রী এসো, বলো বলো কি সংবাদ? রানীমা কি কোনো কারণে অসন্তুষ্ট? বোঝই তো, এরই নাম সংসার। বুঝি না আবার হারে হারে বুঝি, বুঝে বুঝে হাড় জিরজিরে হয়ে গেলাম। তা আর কি করবে বলো? তা বলো, কি জন্য এত সাত সকালে এলে? কাতলা মাছ দুটো কি নধর! আহ, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, আহ কি স্বাদ, অপূর্ব স্বাদ। মন্ত্রী, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার মতো স্বপ্ন দেখছো আর আমি পোকে মরছি। না মানে হ্যাঁ মানে কি মানে মানে করছো? স্বপ্ন দেখতে দেখতে কি খাচ্ছিলে? আগে মাংসের মাংসের ওই ওই কাল বিরিয়ানির মাংস মুখে লেগে আছে। ও তাই বলো, আমি ভাবলাম আমার কালু বিলুকে দেখে তোমার আবার খেতে ইচ্ছে করলো। না মহারাজ, একদম না, দুঃস্বপ্নেও না। আরে কালু আর বিলু আমার তো ছেলের মতো, ওদের কেউ যদি ক্ষতি করতে চায় তার মাথাটা তাহলে আর তার মাথায় থাকবে না। বাবা, খুব বাঁচা বেঁচে গেছি, আর এরকম স্বপ্ন ভুলেও দেখবো না। তবে মাছ দুটো খুব সরেস। আহা, আজ সকালটা কি সুন্দর, মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়া মন একেবারে জুড়িয়ে দিচ্ছে। ঘুমের শেষেও দু চোখের পাতা কি আরামে ভারী হয়ে আসছে। বলি বাজারে যাবে না আমি বাপের বাড়ি যাব? হ্যাঁ, কেন গিন্নি, আজ হঠাৎ বাপের বাড়ি যাবার কথা মনে হলো কেন? বাবার কাছে গেলে একটু যদি ভালো মন্দ খেতে পারতাম গো, এই জন্যই মনে হচ্ছে। বলি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে লাভ কি? হ্যাঁ, সোজাসুজি বলো না, বাজার শেষ। সোজা কথা শোনার মানুষ কি না? পরশু থেকে বলে বলে মুখের ফেনা উঠে গেল। নিজে তো নবাবের বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে বিরিয়ানি খেয়ে ঢেকুর তুলতে তুলতে ঘরে এলে, আর আমি শাক পাতা খেয়ে থাকলাম। এই বাজারে যাও, বাজার থেকে ভালো মাছ নিয়ে এসো। মাসের শেষ, প্যাকেট টান পড়েছে। টানি পড়ুক আর যাই হোক, আমি মাছ খাবো খাবো খাবো। এই নাও ব্যাগ। এর থেকে বাপের বাড়ি গেলেই ভালো হতো। দাও যাই। এই বেশি দেরি করো না কিন্তু, তাড়াতাড়ি এসো।
মন্ত্রীমশাই দরজা খুলুন, মন্ত্রীমশাই দরজা খুলুন। তাড়াতাড়ি দরজাটা খুলুন। বটা ঘটা কি ব্যাপার? মন্ত্রীমশাই, যাও না, উঠে গিয়ে দরজাটা খুলে দেখো। একই রে, একই করেছিস? সর্বনাশ, তোরা মহারাজের কালুকে মেরেছিস, এবার মহারাজ তোদের মারবে। এটা তোরা কি করলি? বকছো কেন? মাছই তো এনেছে। তুমি জানো না কালু বিলুকে মহারাজ নিজের ছেলের মতো ভালোবাসে? মাছটা দেখে লোভ সামলাতে পারিনি। লোভ সামলাতে পারিনি? মহারাজ আজ না হয় কাল জানতেই পারবেন। তখন তখন কি হবে? হ্যাঁ রে, মাছ ধরতে তোদের কেউ দেখেনি তো? না না, কেউ দেখেনি। মাছটা দেখেছেন মন্ত্রীমশাই? কি নধর না? তা অবশ্য ঠিক। শোন বটা ঘটা, তোরা এই নথটা নিয়ে যা। মাছটা এখন থাক আমার কাছে। ভোরের আলো ফুটছে, কেউ যদি দেখে ফেলে সর্বনাশ। পরে এসে ভাগের মাছ নিয়ে যাবে। এ কি শুনলাম মহারাজ, আপনার কালু বিলু? ঠিকই শুনেছ। কি যেন রাতে জাল ফেলে আমার কালুকে তুলে নিয়েছে। মহারাজ, আপনার এত পাহারা থাকা সত্ত্বেও কিভাবে হলো? আহ, আমার যেমন কপাল, আমার ভাগ্যেও জোটে এইরকম লোক। মহারাজ, প্রাসাদের মধ্যে চুরি, অথচ মন্ত্রী মশাই অনুপস্থিত। সকাল থেকে যে কোথায় আছে কে জানে। খবর পাঠিয়েছি কিন্তু বাড়িতে নেই। কাজের সময় যে কোথায় যায়। না না না, কালুর খুনিকে ধরতেই হবে গোপাল। একটা অবলা জীবকে মারা। শোনো শোনো, আজ থেকে সারা রাজ্যে মাছ খাওয়া বন্ধ। আর শুধু মাছ নয়, কোনো প্রাণী হত্যা করা যাবে না ঘোষণা করে দাও। আর 3 দিনের মধ্যে কালুর খুনিকে ধরতেই হবে। আজ আজ সবার কাজ বন্ধ। কালুর জন্য শোক। যাক, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আপাতত গিন্নির মাছ খাওয়া বন্ধ হলো। কিন্তু মন্ত্রী মশাই আজ কোথায় গেলেন? এই মাছ চুরির ব্যাপারে কোনোভাবে জড়িত নন তো? কি জানে, মানুষের মন গহন বন, কিন্তু সত্য তো উদ্ধার করতেই হবে। রাজ্যবাসীকে জানানো হচ্ছে যে আজকের পর থেকে এই রাজ্যের কোথাও পশু হত্যা হবে না। বাজারে মাছ মাংস ক্রয় বিক্রয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো। শুনুন শুনুন শুনুন। এই আবার কি কথা? মাছ মাংস খাবো না? হ্যাঁ, খাবোটা কি তবে? শাক পাতা। মাঝে মাঝে শাক পাতা খাওয়া ভালো, তাতে ট্যাক সুস্থ থাকে। আমার তো ভারী আনন্দ হচ্ছে। ও গোপাল দাদা, এ কি কথা? বাঙালি মাছ খাবে না? কথায় আছে মাছে ভাতে বাঙালি। ও শাকরা ভাই, রাজা মশাইয়ের ঘোষণা শুনে আঁতকে উঠলে? এর ভেতরের কারণটা কত করুন তা যদি জানতে। কি হয়েছে? মাছ খেতে গিয়ে মহারাজের গলায় কি কাঁটা ফুটে গেছে? সেই রাগে কি আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ করলেন নাকি? না না, মহারাজের প্রাণের চেয়েও প্রিয় 2টো কাতলা মাছের একটাকে কেউ চুরি করে নিয়েছে। তার নাকে 2 ভরির একটা নথ। শোনো গো শাকরা ভাই, কেউ যদি ওই নথ তোমার কাছে বিক্রি করতে আসে, তুমি তাকে জল বাতাসা দিয়ে বসিয়ে রেখে আমাকে খবর দিও, বুঝলে? আমি এই রাজ্যের যত শ্যাকরার দোকান আছে সবাইকে নিজে গিয়ে খবর দিচ্ছি, কথাটা মনে রেখো। কি অনার সৃষ্টি কাণ্ড বলে দেখি। হ্যাঁ গো, মহারাজের কি মাথা খারাপ হয়ে গেছে গো। আমরা কি খাবো না, এ সবও কি এখন থেকে মহারাজ দেখবে? যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে ভালোই হবে। প্রতিদিন নিরামিষ খেতে তো খুব ভালোই লাগছে গিন্নি। আয়নাতে একবার নিজেকে দেখো। এই কদিন নিরামিষ খেয়ে চেহারায় কেমন জ্যোতি বেরিয়েছে। জ্যোতি?
তোমার আর কি, এদিকে নিরামিষ খেয়ে খেয়ে আমার জিভে কোনো স্বাদই পাচ্ছি না, রোগা হয়ে যাচ্ছি। দেখো দেখো দেখো, আর ইনি এদিকে জ্যোতি দেখছে, রোজারা খেপে যাচ্ছে, সে খবর রাখো। আমি আদার ব্যাপারে জাহাজের খোঁজ রাখতে যাব কেন গিন্নি? যাই একটু ঘুরে আসি। আর শোনো, কাল যে মূলো শাক ভাজাটা করেছিলে না বড়ি দিয়ে, কোথায় লাগে নবাবের বিরিয়ানি শুকনো ভাত দিয়ে, খাওয়াটা আজকাল একটু বেশি হয়ে যাচ্ছে গিন্নি। এই শোনো, আমাকে তেল দিও না, আমি বুঝি, সব বুঝি। মহারাজের এই আইনে যদি কারো আনন্দ হয় সেটা তুমি থাকো তোমার মূল ভাজা নিয়ে, আমি বাপের বাড়ি চলে যাব। লাভ নেই গিন্নি, তোমার বাপের বাড়িও মহারাজের রাজত্বের মধ্যে, আর ওখানেও এই আইনটা লাগু আছে। চলি গিন্নি, বাজার থেকে আজ পলতা পাতা নিয়ে এসেছি, একটু ঝাল ঝাল বড়া করো বেসন দিয়ে। আহ, কোথায় লাগে মাছ। ছি, ধুর। গোপাল দাদা, ও গোপাল দাদা, আরে তোমার সাথে আমাদের একটু কথা আছে। আমার সঙ্গে বল শুনি। আমরা তো এবার মরে যাব। এই তুমি আমাদের 5 ঘর জেলের ছেলে মেয়েদের দায়িত্বটা নিয়ে নাও, আমরা আমাদের পরিবার নিয়ে নিশ্চিন্তে বিষ খেয়ে মরি। বালাই ষাট, হঠাৎ খামোকা মরতে যাবি কেন? খামোকা, আজ 7 দিন ধরে কোনো মাছ বিক্রি নেই। জমানো টাকা পয়সা সব শেষ, বসে খেলে তো কুবেরের ধনও ফাঁকা হয়ে যায়। আমরা তো দিন আনি দিন খাই, আমরা আজই বিষ খাবো। আর সেটা তোমাকে জানানোর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। ও গোপাল দাদা, আর তো পারি না গোপাল দাদা, বিনা মাছে 7 দিন। আর কতদিন? দুটো মোহর দাও, বাজারে গিয়ে বিষ কিনি। বিষ কেনার জন্য 1 কানা করিও তো নেই। ওই এক মোহরে যা বিষ হবে তাতে আমাদের 10 জনের হয়ে যাবে। মহারাজের সাধের পোষা মাছ কালুর চুরি যাওয়ার পর মহারাজ খুব ভেঙে পড়েছেন, তোরা তো জানিস। মহারাজের কোমল প্রাণ। আমাদের প্রাণটাও তো কোমল গোপাল, তুমি মহারাজকে একটু আমাদের দিকটাও দেখতে বলো না। মাথা খারাপ? হ্যাঁ, মাসের শেষে শাক চচ্চড়ি খেয়ে দিব্যি আছি, মাছের খরচ বাঁচিয়ে 2 পয়সা রাখতে পারছি। হ্যাঁ, শেষে নিজের পায়ে নিজে কুড়ুল মারবো? গোপাল দাদা পায়ে পড়ি, মহারাজকে এই আদেশ তুলে নিতে বলো না গো। এই ব্যাপার? গোপাল দাদা তোমার বাড়ি আমরা মাছ পৌঁছে দেবো পালা করে। ঠিক বলেছিস, তুমি আমাদের দেখো, আমি তোমাকে দেখবো, আর আমরা মাছ মাংস খেয়ে বাঁচবো। ও গোপাল দাদা, একটু এদিক মানে এসো তো দেখি। এসো একটু কথা আছে, এসো। বাহ, এই তো যা ভেবেছিলাম তাই ঘটলো। তুমি কি আটকাও, আমি মহারাজের কাছে যাচ্ছি। আর শোনো, কিছু পেতে গেলে আমায় অন্তত কিছু দিতে হবে না, আমি তোমাদের কথা মহারাজকে বলবো। মহারাজ 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 মহারাজ, ধরা পড়েছে। কে ধরা পড়েছে? আপনার কালুকে যে চুরি করেছিল। সর্বনাশ! কে সে? চোর বামাল সমেত শ্যাকরার দোকানে বসে আছে, আমরা গেলেই দেখতে পাবো। নামটা তুমি বলবে না? ওইটুকু চমক থাকুক মহারাজ। কি বলেন মন্ত্রী মশাই? মন্ত্রী আবার কি বলবে? মন্ত্রী মশাই কিছু বলবেন না, মন্ত্রী মশাই দেখবেন আর চমকাবেন। চলুন মহারাজ, আমরা সবাই যাব। কই কোথায় চোর চূড়ামণি? ও যে আমার 2 জন লোক ওদের ধরে আছে। ও কি, এ তো বটা আর ঘটা। মন্ত্রী, আগে তোমার পেটে এত, হ্যাঁ? আমার প্রাণের চেয়ে প্রিয় কালুকে বটা ঘটাকে দিয়ে চুরি করা, হ্যাঁ? তোমার এত বড় সাহস! মহারাজ, বিশ্বাস করুন, আমি চুরি করতে কাউকে বলিনি। ওই দিন সকালে। এ কি রে, এ কি করেছিস?
সর্বনাশ, তোরা মহারাজের কালুকে মেরেছিস, এবার মহারাজ তোদের মারবে। এটা তোরা কি করলি? হ্যাঁ, মাছটা দেখে লোভ সামলাতে পারিনি। লোভ সামলাতে পারিনি? মহারাজ আজ না হয় কাল জানতেই পারবেন। তখন তখন কি হবে? হ্যাঁ, তাহলে মাছ ধরতে তোদের কেউ দেখেনি তো? হ্যাঁ, না না, কেউ দেখেনি। শোন বটা ঘটা, তোরা এই নথটা নিয়ে যা, পরে এসে ভাগের মাছ নিয়ে যাবে। মন্ত্রী, তুমিও তো বাবা ধোয়া তুলসী পাতা ন, তোমার মনেও তো লোভ ছিল। গোটা ঘটার কাছে তুমি মাছের ভাগ চাওনি? হ্যাঁ হ্যাঁ, মানে মানে নিয়েছি। তার মানে চুরি করা আর চুরিকে সমর্থন দুটোই অপরাধ মহারাজ। ঠিক ঠিক বলেছ গোপাল, গোটা ঘটার তো শাস্তি দেবই, আর তার সাথে মন্ত্রী তোমাকেও শাস্তি পেতে হবে। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা ক্ষমা করে দিন। না 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 না, শাস্তি তোমাকে পেতেই হবে। আর আমার কাছে দোষীর কোনো ক্ষমা নেই। গোটা ঘটাকে গারদে ঢোকাবো, আর তোমাকে। আর লোভ করব না, কখনো না। তুমি আমার মন্ত্রী, তুমি আমার সুখ দুঃখের সাথী, আর আর তোমার মনে এত লোভ! ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না। না 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 না, শাস্তি তোমাকে পেতেই হবে। আমি আমি তোমাকে কারাগারে দেব না, তবে তবে বাজারে সবার সামনে কান ধরে তুমি ওঠবোস করবে 100 বার। হ্যাঁ, 100 বার। লক্ষ্মী, যাও যাও, বটা ঘটাকে নিয়ে কারাগারে ঢোকা। আর মন্ত্রী 1, 2, 3। 98, 99, 100। ও মা গো, আর মাছ খাবো না গো। ও, ও। আজ আমি খুব খুব খুশি। খুনি তাহলে ধরা পড়েছে। খুনি? কালু তো শুধু মাছ নয়, কালু হলো মহারাজের ছেলের মতো। শোনো, আমার যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে, তবুও খুশি যে বটা ঘটা ধরা পড়েছে, এবং এই চোর ধরার জন্য গোপালকে আমি পুরস্কার দেব। বলো বলো গোপাল, তুমি কি চাও? অনেকদিন রাজ্যের প্রজারা নিরামিষ খেয়েছে মহারাজ। আপনি বলেছিলেন যে পাঁঠার বিরিয়ানি খাওয়াবেন, তাই আমার ইচ্ছে রাজ্যের সবাইকে বিরিয়ানি খাওয়ানো হোক। সাধু সাধু, গোপালের জয়। লাজবাব বিরিয়ানি হোক অক্ষয়। ঠিক আছে ঠিক আছে, আগামী রবিবার রাজ্যের সবার নিমন্ত্রণ। যাও যাও, ঢেঁড়া পিটিয়ে দাও। জমজমাট ভুঁড়ি ভোজ। যদি হতো রোজ রোজ। দাদু, ও গোপাল দাদু, দাদু বাড়ি আছো? না রে, দাদু তো এখনো ফেরেনি। কি কিছু হয়েছে? রাজা মশাই ঘোষণা করেছেন, আসছে রবিবার রাজপ্রাসাদের সামনের মাঠে জমজমাট ভুরি ভোজ। সবার জন্য বিরিয়ানি। মা, তাই নাকি? হঠাৎ? মহারাজের মনে খুব আনন্দ হয়েছে। মহারাজের মাঝে মাঝে এইরকম আনন্দ হলে কি ভালো হয়। হ্যাঁ গো, এই রবিবার নাকি রাজপ্রাসাদে সবার নেমন্তন্ন। হ্যাঁ, পাঁঠার বিরিয়ানি, জমজমাট ভুঁড়ি ভোজ, মাংসের বিরিয়ানি, কিন্তু আমি রাঁধবো নিরামিষ পদ্ধতিতে।
নিমন্ত্রিতরা খুব অসন্তুষ্ট বিরিয়ানি খেয়ে। কেন কেন গোপাল কি ভালো রান্না করেনি? আপনি তো গোপালকে তাল গাছের মগ ডালে উঠিয়ে দিয়েছেন। ও তো ধরাকে সরা দেখছে মহারাজ। আহ, তুমি চুপ কর। আমি তোমার আর কোনো কথা বিশ্বাস করব না। সে না হয় না করুন, কিন্তু গোপালকে ডেকে জিজ্ঞেস করুন পাঁঠার বদলে এঁচড় দিয়ে বিরিয়ানি করেছে কেন। ওমা, এ কি নিদারুণ ব্যাপার! যাক, সবাই খুব খুশি মহারাজ নিরামিষ মাংসের বিরিয়ানি খেয়ে। মানে নিরামিষ মাংসের বিরিয়ানি? এঁচোড়। মানে মন্ত্রী তাহলে ঠিক কথাই বলেছে। দেখলেন তো মহারাজ। মহারাজ, আপনার আদেশ ছিল অবলা জন্তুকে হত্যা করা যাবে না। আপনার আদেশ অমান্য করি কিভাবে বলুন? ও ঠিক 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 ঠিক, এটা তো আমার মাথায় ছিল না। তাহলে আরেকদিন তাহলে বিরিয়ানি হয়ে যাক পাঁঠার মাংসের। হয়ে যাক হয়ে যাক। আর আজ থেকে আদেশ দিলাম, সবাই সবাই মাছ মাংস খেতে পারবে। আজ থেকে নিরামিষ বন্ধ। আজ আমি তোমাদের কাছ থেকে একটা ধাঁধার উত্তর জানতে চাই, আর যে সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি 5টি স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। 5টি স্বর্ণ মুদ্রা? মহারাজ, করুন প্রশ্ন, উত্তর দিতে আমি রাজি। তাহলে প্রশ্নটা করি। আচ্ছা বলো তো, মামার গায়ে হাজার জামা মানে কি? মামার গায়ে হাজার জামা? এ আবার কিরকম বিদঘুটে প্রশ্ন মহারাজ? হ্যাঁ, তুমি কি ভেবেছিলে বিদঘুটে না হয়ে খুব সোজা হবে আর চটপট উত্তর দিয়ে 5টা স্বর্ণ মুদ্রা পকেটে পড়বে? হ্যাঁ, তাই বেশি কথা না বাড়িয়ে উত্তরটা দাও। কি হলো মন্ত্রী? না মহারাজ, পারবো না, পারবো না। সেনাপতি? মন্ত্রীমশাই যখন পারলেন না, তখন আমি কি করে পারবো মহারাজ? গোপাল, এবার যে তোমার পালা। মহারাজ, মামার গায়ে হাজার জামা কথার অর্থ হলো গিয়ে পেঁয়াজ। পেঁয়াজ? সাবাস গোপাল, সাবাস। এসো এসো গোপাল, 5টি স্বর্ণ মুদ্রা নিয়ে যাও। আরে দুচে, কি খবর? আজ খুব ভালো খবর নিয়ে এসেছি মহারাজ। কিরকম কিরকম? আগামী পরশু নবাব বাহাদুরের বিয়ের দিন। ওই দিন তিনি এই রাজসভার প্রত্যেক সদস্যকে নিমন্ত্রণ জানিয়েছেন, বিশেষ করে আপনাকে আর গোপালকে। নবাব বাহাদুরের একান্ত ইচ্ছে আপনারা দুজনেই যেন সস্ত্রীক সেখানে উপস্থিত থাকেন। যাবো যাবো, অবশ্যই যাবো। তাহলে আমি চলি মহারাজ। কি গোপাল, বউকে নিয়ে যাবে তো? আসলে মহারাজ, আমার গিন্নি একটু ঘরকুলো, কিন্তু রানীমা সঙ্গে গেলে সে হয়তো যেতে আপত্তি করবে না। তাহলে আগামী পরশু সকালবেলায় আমরা সকলে মিলে মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। আজকে তাহলে রাজসভার ছুটি ঘোষণা করলাম। কাল সকলে একটু বিশ্রাম নিয়ে পরশু একেবারে ধোপ দুরস্ত পোশাক পরে রাজবাড়ির সামনে চলে এসো। না, একেবারে সহ্য করা যায় না। যায় নাই তো। মন্ত্রীমশাই আপনি দেখুন, নবাব বাহাদুর তার বিবাহ বার্ষিকীতে মহারাজকে সস্ত্রীক নিমন্ত্রণ করেছেন, ঠিক আছে? তাই বলে সস্ত্রীক গোপাল? হ্যাঁ, এতে আমাদের অপমান হলো না? হ্যাঁ, ঠিকই তো। গোপাল কে এমন কেউ কেটা যে ও সস্ত্রীক নিমন্ত্রণ রক্ষা করতে যাবে? বেটা পেট মোটা হুন্দ। তুমিও মিলিয়ে নিও সেনাপতি। সেখানে গিয়েও ওই গোপাল মহারাজ আর নবাব বাহাদুরের কাছ থেকে তোল্লাই খাবে। আমার তো ইচ্ছে করছে যে নিমন্ত্রণ রক্ষা করতে যাব না, কিন্তু না গেলে মহারাজ আবার যদি রেগে যান। মন্ত্রী মশাই, আপনি ভেবে চিনতে এমন একটা উপায় বের করুন যাতে ওই নাপতে বেটা কোনোভাবেই কোনো মতেই মুর্শিদাবাদে যেতে না পারে। ভাবছি। না মন্ত্রীমশাই, ওই শুধু ভাবছি বললে চলবে না, এক্ষুনি কিছু একটা ভাবুন।
মোক্ষম এক উপায়। কাল সকালেই গোপাল পা ভেঙে পড়ে থাকবে। রাজবৈদ্য যত চেষ্টাই করুক না কেন, একদিনের মধ্যে গোপালকে কিছুতেই সুস্থ করে তুলতে পারবে না। গোপাল পা ভেঙে ঘরে শুয়ে থাকবে, আর আমরা ড্যাং ড্যাঙিয়ে চলে যাব নবাবের ভোজ খেতে। তা উপায়টা কি সেটা বলুন। বলছো কি নবাব বাহাদুরের বিবাহ বার্ষিকীতে আমারও নেমন্তন্ন? হ্যাঁ গো গিন্নি, ভাবো তো এটা আমাদের পক্ষে কত বড় একটা সম্মানের ব্যাপার। কিন্তু সেখানে গিয়ে আমাদের খুব লজ্জা করবে গো। কেন লজ্জা কিসে? বারে নবাব বাহাদুর কত ধনী, কত বড় তার বাড়ি, আর সেখানে গিয়ে তো আমি হারিয়ে যাবো। আরে কিচ্ছু হারাবে না, নবাব বাহাদুরের স্ত্রীও খুব ভালো, দেখবে তিনি কেমন তোমায় আপন করে নেবেন। আর সব থেকে বড় কথা, রানীমাও তো সঙ্গে যাচ্ছেন। তুমি রানীমার সাথে এক গাড়িতে যাবে, আর মুর্শিদাবাদে গিয়েও রানীমার সাথেই থাকবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার আর যেতে কোনো অসুবিধে নেই। তবে আজ একবার রানীমার কাছে যেতে হবে আমায়। হ্যাঁ আহা দেখো গিন্নি, পোশাকটা বড় কথা নয় বুঝলে, আসল কথা হচ্ছে পরিচয়। তুমি সাধারণ শাড়ি পরে গেলেও না আমার গিন্নি হিসেবে ঠিক খাতির যত্ন পাবে, বুঝলে। তবু তুমি রানীমার কাছে যেও, আর সে ফাঁকে আমি একবার বাজারে যাব। কেন বাজারে যাবে কেন? আর ঘরে যা আছে তাতে কালকের দিনটা অনায়াসে চলে যাবে। আরে না না, তা নয় তা নয়, আসলে বাজারে আমার একটা অন্য দরকার আছে। এই ভেতরে আসবো রানীমা? আরে গোপাল বউ যে, এসো এসো ভেতরে এসো, বলো কি ব্যাপার? আসলে রানীমা, নবাবের বাড়িতে তো যেতে হবে। হ্যাঁ যেতে তো হবেই, তিনি নিজে আমাদের নিমন্ত্রণ করেছেন বলে কথা। কিন্তু কি পরে যাব বলুন তো, আমার তো তেমন কোনো দামি শাড়ি নেই। আরে ওসব নিয়ে চিন্তা করো না, যাওয়ার সময় আট পরে কিছু একটা পরে গেলেই চলবে, না হলে এতটা পথ গাড়ির ধকলে শাড়ি খারাপ হয়ে যেতে পারে। আর ওখানে গিয়ে প্রথমে তো নবাবের অতিথিশালায় উঠবো, ওখানে না হয় ভালো শাড়ি পরে নেওয়া যাবে। আর আমি তো সঙ্গে করে কটা শাড়ি নিয়েই যাচ্ছি, তেমন হলে আমার থেকে না হয় একটা শাড়ি নিয়ে নেবে। না না রানীমা, তা হয় না। আপনার কাছ থেকে শাড়ি নিয়ে পড়েছি শুনলে ও আবার খুব রাগারাগি করবে। হ্যাঁ এটা তুমি ঠিক বলেছ গোপালপু, গোপালের আবার যেরকম টনটনে আত্মমর্যাদা। আরে গোপাল বাবু যে, কেমন আছেন? ভালো। তা অনেকদিন পরে এলেন যে। তুমি তো আর চাল আটা বিক্রি করো না যে রোজ রোজ আসতে হবে। আপনার সাথে কথায় পারে কার সাধ্যি। তা শাড়ি কিনবেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো দেখে একটা শাড়ি দেখাও তো দেখি। কার জন্যে? দ্বিতীয়বার বিয়ে যখন করিনি তখন তোমাদের বৌদি ছাড়া আর কে। একটুখানি অপেক্ষা করুন, দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, এটা হলো শান্তিপুরি, আর এইটা হলো ধনেখালি। বর্তমানে আমার ট্যাগ খালি ভাই, তাই ধনেখালি বাদ দিয়ে শান্তিপুরিটাই দাও। কদিন বাদে এসে তোমায় না হয় টাকা দিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, তাহলে শান্তিপুরিটাই দিয়ে দিচ্ছি। খাও খাও, সকলে পেট পুরে কলা খাও, আর কলার খোসাগুলো এই থলিতে ভরে রেখে দাও। আজ রাতে এই কলার খোসা দিয়ে হবে গোপালের বন্দোবস্ত। কিন্তু এত কলা খেলে রাতে যে আর কিছুই খেতে পারবো না। তেমন হলে রাতে কিছু খেও না, তবে কলা কিন্তু খেয়ে যেতেই হবে। যত কলা খাবে ততই গোপালকে চিৎপাত করে ফেলাটা যাবে। খাও খাও, কলা খাও, কলা খাও। ইনি
ও গিন্নি কোথায় গেলে গো? এই বলি তোমার স্বভাবটা একটু পাল্টাও তো। বাড়িতে পা দিতে না দিতেই গিন্নি গিন্নি করে অমনি হাঁক ডাক শুরু করে দিও না তো। আরে হাঁক ডাক করছি কি আর সাধে? দেখো তোমার জন্য কি এনেছি, নাও খুলে দেখো। ও মা, কি সুন্দর শাড়ি! হ্যাঁ, এই কার জন্য এনেছো গো? ওই যে কদিন বাদে তো আমি বিয়ে করছি, তাই শাড়িটা আমার সেই নতুন বউয়ের জন্য এনেছি। মিথ্যে কথা বলো না তো, আমি জানি এই শাড়ি তুমি আমার জন্য এনেছো। হ্যাঁ, তা সবই যখন জানো তাহলে আর ঢং করে জিজ্ঞেস করছো কেন যে কার জন্য এনেছি? এই বুড়ো, তুমি না খুব ভালো। তুমিও না খুব ঢঙি। এই রে দিলাম মারিয়ে, কিন্তু সকালবেলা মোর বাড়ির সামনে এত গোবর এলো কোথা থেকে? আরে এই ভোলা, ভোরবেলা গরু চড়াতে বেরিয়েছো ভালো কথা, কিন্তু তোমার গরু আমার বাড়ির দোরগোড়ায় এত গোবর ছড়িয়ে গেল কেন? হ্যাঁ, তুমি বাপু ওই দোরগড়ায় এত কলার খোসা ছড়িয়ে রেখেছো কেন? হ্যাঁ, আমার গরুগুলো তো দেখতে পেয়ে খেতে শুরু করে দিল। এদিক দিয়ে খাচ্ছে আর ওদিক দিয়ে গোবর বের করে দিচ্ছে। এতে আমার দোষটা কোথায় বলো? আমি তো আর ওদের ওই গোবর দিতে বলিনি। হ্যাঁ, কিন্তু আমার বাড়ির সামনে কলার খোসা ছড়িয়ে রেখে গেল কে? আরে গোপাল তো দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, তাহলে কি ও ওই কলার খোসায় পা হড়কে পড়েনি? যাই মন্ত্রীমশাইকে খবরটা দিয়ে আসি। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই। কে? আমি সেনাপতি। তা সুখবরটা নিয়ে এসেছো বুঝি? কলার খোসায় পা পিছলে গোপাল ভাঁড় খোড়া হয়ে বসে আছে তো? না না, সেসব কিছু নয়। কিছু নয় মানে? আরে বাবা, গোপাল তো দিব্যি হেঁটে হেঁটে দাঁতন করছে। নিজের চোখে দেখেছো? আগে আমার নিজের চোখে, আর এই মাত্র। আর সব থেকে আশ্চর্যের কথা, গোপালের বাড়ির সামনে একটাও কলার খোসা নেই। সর্বনাশ! খরচা করে কলা কিনে সারা রাত জেগে কলার খোসা ছড়িয়েও কোনো কাজের কাজ হলো না। হ্যাঁ, কি করে হবে? আজ খুব ভোরে উঠে ওর জন্মছক দেখলাম। কি বলবো, আগামী 2 বছর ওর তো কোনো বিপদই নেই। দেখেছো দেখেছো টেকোটার কেমন চওড়া কপাল? কোথায় ঠ্যাং ভেঙে বিছানায় পড়ে থাকবে তা না, কাল ট্যাং টেঙে আমাদের সঙ্গে ভোজ খেতে যাবে। দূর দূর দূর, ভালো লাগে না। গোপাল দাদু, তুমি নাকি দিদিমাকে নিয়ে নবাবের বাড়িতে ভোজ খেতে যাচ্ছ? আমাদের জন্য কিছু আনবে না? আরে আনবো রে আনবো, মুর্শিদাবাদ থেকে 1 হাঁড়ি ভালো মিষ্টি নিয়ে আসবো তোদের জন্য। সকলে মিলে পেট পুড়ে খাবি, ঠিক আছে? দাদু দাদু, তুমি না খুব ভালো। মা, শেষে কিনা নবাবের বাড়ি যাবো গরু গাড়ি করে? তাতে অসুবিধেটা কোথায় মন্ত্রী? না মানে আমাদের তো একটা মান সম্মান আছে নাকি? দেখো,
গরুর গাড়ি করে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে যে সম্মানের হানি হয় সেটা তো আমার জানা ছিল না মন্ত্রী। আসলে আমি তো আমার রথে চড়ে তোমাদের রানীমাকে নিয়ে অনায়াসেই যেতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম সেটা খুব একটা ভালো দেখায় না। কিন্তু তাই বলে গরুর গাড়ি? আচ্ছা, আপনি তো 2-4টে রথ ভাড়া করতে পারতেন। হ্যাঁ পারতাম, কিন্তু আমি মনে করি ভাড়া করা রথে চড়ে যাওয়ার থেকে নিচের গরুর গাড়ি অনেক অনেক ভালো। আর তার উপর এত সুন্দর আবহাওয়া, মাথার উপর মিষ্টি রোদ, ফুরফুরে হাওয়া। নাও নাও নাও, আর কথা না বাড়িয়ে সকলে গরুর গাড়িতে ওঠো। আচ্ছা, তিনজনে একদিকে আর ওই গোপাল বাবু একলা অন্যদিকে বসলেন কেন? কেন রে বেটা, এইভাবে বসলে তোর কি কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে বলেই তো বলছি মন্ত্রী মশাই, এতে গাড়িতে চাপ ধরবে আর রাস্তাঘাটও তো ভালো নয়। এই চুপ কর তো, আমরা কিভাবে বসবো না বসবো সেটা আমাদের ব্যাপার। তোর কোনো শুকনো উপদেশ আমরা শুনতে চাই না। হ্যাঁ ঠিক আছে, আর বলবো না। এবার গোপালকে একটু নাস্তা নাবুদ করতে হবে। হ্যাঁ, কি মন্ত্রী মশাই, নাকে চাপা দিলেন কেন? কেমন একটা পচা পচা গন্ধ আছে না নাকি? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি তো। পচা গন্ধটা আমার নাকেও আসছে, কিন্তু গন্ধটা কোত্থেকে আসছে বলুন তো? রাস্তা থেকে? না না, রাস্তা থেকে এলে তো গন্ধটা একবারই এসে মিলিয়ে যেত, কারণ গাড়ি তো চলছে। তাই আমার মনে হয় গন্ধটা এই গরুর গাড়ির ভেতর থেকেই আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরুর গাড়ির ভেতর থেকেই আসছে, আর আসছে গোপালের গা থেকে। কে গোপাল, কদিন চান করনি? বাজে কথা বলবেন না তো, আমি রোজ ভালো করে স্নান করি। তাহলে গন্ধটা আসছে তোমার পোশাক থেকে। কতদিন কাচনি বলো তো? আবার বাজে কথা, আমি কাঁচা কাপড় জামা পরেই বেরিয়েছি। তাহলে মনে হয় পচা ডোবায় কাপড় কেচেছ। হ্যাঁ, গোপালের বাড়ির পেছনে একটা জলাশয় আছে। গোপাল সেটাকে পুকুর বললে ওটা তো একটা পচা ডোবা। ছি ছি ছি, পচা ডোবায় কাপড় কেচে আমাদের সঙ্গে বসতে এসেছো? পচা ডোবা, পচা ডোবা। আপনারা কি থামবেন নাকি আমি গাড়ি থেকে নেমে যাব? সেটা তোমার ইচ্ছে। এই গাড়োয়ান, গাড়ি থামাও তো। খুব তো তেজ দেখিয়ে নেমে গেলে, এবার কোন গাড়িতে গিয়ে উঠবে গোপাল? দেখি কোন গাড়িতে উঠতে পারি, আর আমার গায়ে গন্ধ বলে কেউ না নিলে হেঁটেই চলে যাব মুর্শিদাবাদ। হ্যাঁ, টেকোটাকে আজ খুব হেনস্থা করা গেছে। আরে গোপাল, আরে গাড়ি থেকে নেমে পড়লে কেন? না মানে এমনি মহারাজ। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, গিন্নির জন্য মন কেমন করছে বুঝি। লোকটার কাণ্ড দেখো, মাঝে মধ্যে এমন লজ্জায় ফেলে দেয় না। আরে উঠে এসো উঠে এসো, সারাটা পথ গল্প করতে করতে যাবো। গোপালের মুখটা একবার লক্ষ্য করেছিলেন মন্ত্রী মশাই? শেয়ার করিনি, গায়ে গন্ধ বলাতে মুখটা কেমন পোড়া বেগুনের মতো হয়ে গেল। এত জোরে জোরে হাসবেন না তো বাবুরা, আপনাদের এই হাসিতে আমার গরুরা ভয় পেয়ে চমকে উঠছে। একে তো একদিকে টাল হয়ে বসে আছেন, যে কোনো সময় বিপদ হতে পারে। তুই চুপ কর তো মুখ্য গাড়োয়ান, আমরা হাসবো কি কাঁদবো সেটা কি তুই ঠিক করে দিবি? নাও নাও, সকালে প্রাণ খুলে হাসো। যা, মন্ত্রী মশাই তো গাড়ি থেকে ছিটকে গেলেন। কিন্তু গেল কোথায়? আমাকে তোলার ব্যবস্থা। মন্ত্রী মশাই, আপনি কোথায়? আমি এখানে গর্তের ভিতর। সর্বনাশ, গর্ত তো খুব গভীর, এখান থেকে আপনি উঠবেন কি করে?
সে তো জানি না। আমাকে তোলার ব্যবস্থা করো। কি হয়েছে, কি হয়েছে? মন্ত্রী মশাই গাড়ি থেকে উল্টে পড়ে গর্তে ঢুকে গেছে। কিন্তু পড়লো কি করে? আমার কোনো দোষ নেই মহারাজ। ওনারা একদিকে ডাল হয়ে বসেছিলেন, তারপর অকারণে ওই জোরে জোরে হাসছিলেন, আর তাতেই তো আমার গরুরা ভয় পেয়ে লাফিয়ে উঠল। আর মন্ত্রী মশাই গাড়ি থেকে ছিটকে ওই গর্তে পড়ে ঢুকে গেলেন। ও মহারাজ, আমাকে এখান থেকে তোলার ব্যবস্থা করুন না। করছি করছি করছি। কিন্তু গভীর গর্ত থেকে তুলতে গেলে তো লম্বা দড়ি লাগবে। আহা, তা তো লাগবেই। ও সেনাপতি, তুমি তুমি এক কাজ করো, এক্ষুনি কৃষ্ণনগরে চলে যাও, আর সেখান থেকে কিছু লোকজন আর লম্বা দড়ি নিয়ে এসে মন্ত্রীকে গর্ত থেকে তুলে মুর্শিদাবাদ চলে এসো। আমরা বরং ততক্ষণে খানিকটা এগিয়ে যাই। আমাকে আমাকে এখানে একলা ফেলে চলে যাবেন মহারাজ? আহা, একলা কেন? রাজ জ্যোতিষী তোমার পাহারায় থাকবে। চলো চলো গোপাল, আমরা এগোই। ও গোপাল ভাই, ও গোপাল ভাই, তোমার তো খুব বুদ্ধি। কিছু একটা করে আমাকে এখান থেকে তোলার ব্যবস্থা করো না ভাই। তা করতে পারি, কিন্তু তার আগে বলতে হবে আমার বাড়ির সামনে কলার খোসা ছড়িয়েছিল কে? আমরা আমি সেনাপতি আর রাজ্যতীষী। কেন? তুই যাতে খোঁড়া হয়ে মুর্শিদাবাদ যেতে না পারো তার জন্যে। ছি 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 ছি, তোমরা এত খারাপ। অন্যায় হয়ে গেছে মহারাজ, অন্যায় হয়ে গেছে। গিন্নি, তোমার সাথে কটা শাড়ি আছে? এই গোটা তিনে। যাও, চটপট নিয়ে এসো। এই যে এই নিন মন্ত্রী মশাই, এবার শাড়ির এক প্রান্ত কোমরের সাথে শক্ত করে বেঁধে ফেলুন, তারপর দু হাত দিয়ে শক্ত করে ধরে রাখুন দড়ি। আমরা ওপর থেকে আপনাকে টেনে তুলছি। সেনাপতি, তোমার গায়ে তো খুব জোর, তুমি আগে টানো। টানো জোয়ান, হেইসো রোগা মন্ত্রী, হেইসো। ওরে বাবা, ধরে যে প্রাণ এলো। এবার বুঝতে পারছো তো মন্ত্রী, গোপাল শুধু বুদ্ধিমান নয়, তার সঙ্গে কতটা মানবিক। ওকে তুমি খোঁড়া করে দিতে চেয়েছিলে, আর ও তোমাকে গর্ত থেকে উদ্ধার করলো। আমাকে ক্ষমা করে দাও গোপাল। কিন্তু মন্ত্রী মশাই, গর্তে পড়ে আপনার কি চেহারা হয়েছে? পাকে কাদায় মাখামাখি হয়ে ঠিক যেন একটা চামচিকে। ঠিক বলেছো গোপাল, ঠিক যেন চামচিকে। তাই তো। তাহলে আমি মুর্শিদাবাদ যাবো কি করে? চলুন তাহলে, দুজনে না হয় এক গাড়িতেই যাব। আমার গায়েও গন্ধ আর আপনার গায়েও গন্ধ, দু ভাইতে মানাবে ভালো।